হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা ইউটিউবে গেমিং চ্যানেল অলরেডি রানিং করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি সুখবর। কারণ আমি আজকে এই ভিডিওতে 4টি এমন টিপস আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ভিডিও প্রত্যেকটা গেমিং ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আপনার ভিউজ হয় না কেন? আসলে গেমিং চ্যানেলের জন্য এই টিপসটা আমি তৈরি করেছি। সম্পূর্ণভাবে যে 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যারা ইউটিউবার আছেন গেমিং চ্যানেলের, তারা একটু আমার এই 4টি কথা আপনাদের মূল্যবান সময় দিয়ে একটু দেখতে থাকবেন। কারণ এই 4টি কথা যদি আমার কথাটি মনোযোগ সহকারে শোনেন আর আপনার ভিডিওতে যদি প্রয়োগ করেন, যদি ভিউজ এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার না পান, আপনি ঘুরে এসে আমার এই ভিডিওতে আপনি ডিসলাইক দিবেন। আর আমার কথা 4টি শোনার পর যদি আপনার 1% না, আমি বলতেছি 100% উপকৃত হবেন, আপনার গেমিং চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। জাস্ট আমার কথাটি শুনে যদি কেউ 7টা দিন কাজ করেন, আমি মাসের পর মাস কাজ করতে বলবো না, জাস্ট 7টা দিন যদি আমার এই 4টা টিপস আপনার চ্যানেলে প্রয়োগ করেন, যারা ইউটিউবে গেমিং ভিডিও আপলোড করেন তাহলে র্যাঙ্ক 100-এ 100%ই হবে। এটা গ্যারান্টেড দিয়ে আমি বলতে পারি। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও লাইক করেনি তারা লাইক করে দিন। আর যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, এর পরবর্তী একটা সুন্দর টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই আগে তো এই ভিডিওটি দেখতে হবে যে এই ভিডিওটি থেকে কেমন সুন্দর টিপস আমি আপনার সাথে শেয়ার করি। অবশ্যই তো আপনাদের এটা জানতে হবে যে ভাই কী এমন টিপস দেয় যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। টিপসটাকে মনোযোগ সহকারে শুনুন যারা গেমিং চ্যানেল অলরেডি রানিং করেছেন। তো নাম্বার 1 টিপস, আমরা ইউটিউবে গেমিং চ্যানেল খোলার পর একটাই চিন্তা থাকে আমরা লাইভ করব। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। এখন আপনারা আমাকে বলতে পারেন, ভাই আপনার এই প্রথম টিপসটাই ভালো লাগলো না। আসলে এইটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলি। আপনি যখন একটি ছোট চ্যানেলে লাইভে যাচ্ছেন ইউটিউবে, আপনার প্রত্যেকটা গেমের পারফরমেন্স কিন্তু ভালো হবে না। অনেক ম্যাচে 1 কিল, অনেক ম্যাচে 10 কিল। যে ম্যাচটা খারাপ হবে সেই ম্যাচে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে না। আর আপনার লাইভটা যখন করবেন, লাইভটা লং হয়ে যাবে 30 মিনিট, আপনার কিন্তু ওই ভিডিওটা ভাইরালের সম্ভাবনা নেই। সব সময়ের জন্য চিন্তা করবেন আপনার ভিডিও আপলোড করে স্ক্রিন রেকর্ড করে আপলোড করার জন্য। কী জন্য? আগে পুরো টিপসটা শোনেন। আগে প্রথম টিপস হচ্ছে লাইভ করবেন না। আচ্ছা, নাম্বার 2টা হচ্ছে ভিডিও হাইলাইট ক্রপ করে আপলোড করতে হবে। কারণ আমি প্রথমে বললাম ভিডিও লাইভ করবেন না, এখন সেকেন্ডে বলতেছি হাইলাইট ক্রপ করতে হবে। আপনি স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও গেম খেলবেন, খেলার পরে যেটা মোস্ট কিল হবে 15-20টা কি 10টা কিল কি 8টা কিল, সেই কিলের ভিডিওটি আপনাদের ক্রপ করতে হবে। ক্রপ কীরকম? প্রথম যে একটা কিল করলেন সেই কিলটার 1 মিনিটের স্কিপ নেবেন, দ্বিতীয় যে কিল করতে গেলেন সেই মিনিটের একটা স্কিপ নেবেন, একসাথে একটা ম্যাচ একটা স্কট মেরে দিলেন তখন একটা স্কিপ নেবেন 2 মিনিটের। এরকমভাবে মেন পয়েন্টেরগুলার স্কিপগুলো আপনি নিয়ে একটা ভিডিও বানাবেন যেটা হবে মাত্র 8 মিনিটের। যদি 8 মিনিটের একটি ভিডিও আপলোড করেন, মানুষ ফুল দেখবে। আপনার মেন হাইলাইটস পয়েন্টগুলোই আপনি ক্রপ করে একটি ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করবেন। তখন যখন দর্শক আপনার খেলাটা দেখবে, যখন তাদের ভালো লাগবে, আপনার চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবে। আর আপনার খেলার পদক্ষেপগুলো তারা মুখস্থ করে নেবে আপনি কিভাবে খেলেন। আপনার হাইলাইট ভালো মুভমেন্টগুলোই আপনি ওখানে ক্রপ করে আপলোড করবেন। নাম্বার 2 গেল, তাহলে আপনার ভিডিও ওয়াচ টাইম বেশি আসবে, ভিডিও ভাইরাল হবে। নাম্বার 3, ভিডিওর থাম্বনেল দিতে হবে অ্যাট্রাকটিভ। ভিডিওর থাম্বনেল কীভাবে অ্যাট্রাকটিভ দিবেন আমি আপনাদের এখন একটা বলি। সিম্পল হিসাবে, আপনি যখন গেমটা প্লে করছেন, গেমটা প্লে করার পর হয়তো একটা বটই মারছেন, বট মারার পর স্ক্রিনশট দিলেন, আর একটা বট মারলেন, 2টা বট মারলেন। 2টা বট মারার সময় আপনি একটা স্ক্রিনশট দিবেন, দেখবেন যে এমন টাইমে কিল করছেন, এইখানে স্ক্রিনে লেখা ওঠে 2 কিল, রেড কালারের একটা ছোট্ট লেখা ওঠে 2 কিল। ওইটা স্ক্রিনশট দিবেন, সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পর ওইটা থাম্বনেল হিসাবে ব্যবহার করবেন। কিন্তু যেখানে 2 কিল আছে ওইখানে একটা রেড কালারের লাল 0 আর একটা বসা দিবেন, তখন ওটা হয়ে গেল হাইলাইট একটা স্ক্রিনশট। ওটা এডিট করবেন, এডিট করার পর ওই থাম্বনেলের ভিতরে আপনি ওখানে একটা 0 বসিয়ে দিবেন লাল কালারের, যেখানে 2 কিল লেখা ওটা #1 কিল #2 কিল। ঠিক এইরকম ওখানে একটা 0 বসিয়ে দিবেন, ওখানে #10 কিল কি #2 মানে 20 কিল। যখন এরকম দেখবেন ওই রকম থাম্বনেলে কিন্তু মানুষ ক্লিক করবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ হিউজ পরিমাণে পাবেন। এত ভিউজ পাবেন আপনার বলার মতো না। এটা একটা গোপনীয় টিপস, সিক্রেট টিপস। আচ্ছা, নাম্বার 4, সেটা ভিডিও ট্যাগ দিতে হবে হাই পারফরমেন্স ট্যাগ। যারা গেমিং ভিডিও আপলোড করেন, আমি যেমন সিম্পল এক্সাম্পল হিসেবে দিই, যারা পাবজি গেমিং ভিডিওগুলো আপলোড করতেছেন তাদের জন্য হাইলাইটস আমি 6টি ট্যাগ বাছাই করেছি। যে 6টি ইম্পর্টেন্ট ট্যাগ যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভাইরাল হবে। নাম্বার 1, পাবজি একটা ট্যাগ ব্যবহার করবেন। নাম্বার 2, পাবজি গেম একটি ট্যাগ ব্যবহার করবেন। নাম্বার 3, পাবজি মোস্ট কিল এটা একটা ট্যাগ ব্যবহার করবেন, যেগুলো সার্চ বেশি, আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি। তারপরে
4 নাম্বার হচ্ছে পাবজি রাশ, মানে রাশ করা অনেকে গেম দেখতে চায় যে কীভাবে রাশ করতে হয়, একটা জায়গায় কীভাবে অ্যাটাক দিতে হয়, কীভাবে গেমিংয়ে অ্যাটাক দিতে হয় এরকম। আচ্ছা 5 নাম্বারে হচ্ছে ওয়ার্ল্ড কিল অফ পাবজি। ওয়ার্ল্ড কিল অফ পাবজি মানে কি, অনেকে ইউটিউবে সার্চ দেয় যে পাবজি গেমের ভিতরে ওয়ার্ল্ড বেস্ট কিল কাদের, এরকম কিন্তু ট্যাগে সার্চ দেয়। আচ্ছা 6 নাম্বারে বেস্ট কিল অফ পাবজি, মানে গেমের ভিতরে সবচেয়ে বেশি কিল কোন গেমার করেছে এই বিষয়টি নিয়ে কিন্তু সবাই গেমার যারা আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছে। ঠিক এই ধরনের ট্যাগগুলো আপনি ব্যবহার করলেন, আপনার ভিডিওটি হাই র্যাঙ্কে চলে যাবে। আর ওই ধরনের মোস্ট কিল, 4টা যখন কিল করলেন স্ক্রিনশট দিয়ে একটা 0 বসিয়ে দিলেন, মোস্ট কিল 40টা কিল যখনই সার্চ দিবে আপনার ভিডিওটা হাইলাইটের 8 মিনিট থাকবে, তাহলে কিলের অংশগুলো দেখা দিবেন যে কোন কোন জায়গায় আপনি রাশ করেছেন, কোন কোন জায়গায় শর্ট ভিডিও আপলোড করে দিয়ে দিবেন। আপনার ওই ভিডিও ভাইরাল থেকে কেউ ঠেকাইতে পারবে না, ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। এই ভিডিওটি থেকে 1% ইনফরমেশন পেলে অবশ্যই লাইক বাটন হিট করুন। আর এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, এর পরবর্তী টিপস যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি, আর আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।